এই যে পরিমাণ মতো লবণ। এই মাছে এবার লবণ হলুদ মাখাবো, পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ। কি মাছ এটা? চিতল। চিতল মাছের পেটি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কেমন। মাছ ভেজে রাখা আছে, ডালে দিকে সিদ্ধ হয়ে গেছে প্রায়, তো দিয়ে দিচ্ছে এবার হলুদ। এটা মাখিয়ে নিব মাছটা, চিতল মাছটা এবার মাখিয়ে নিই সুন্দর করে। মাছটা কি সাদা না? গঙ্গা নদীর মাছ বন্ধুরা। কি রান্না হচ্ছে আজকে তাহলে? আজকে হবে এই যে ডাল সেদ্ধ হচ্ছে এখানে, আর এই যে মাছের মাথাতে মুগের ডাল, আর এই যে চিতল মাছের ঝাল, আর এই যে এই বেগুনগুলো হবে গোল গোল চাকচাক করে ভাজা হবে। এই বেগুনগুলোকে আম বেগুন বলা হয়। এগুলো আমাদের শিলিগুড়িতে পাওয়া যায় না, এগুলো মোহনপুরে পাওয়া যায়। এই বেগুনগুলো কে কে চেনেন বা কে কে দেখেছেন অবশ্যই বলবেন। আর আপনারা এই বেগুনটা কে কি নামে চেনেন সেটা বলবেন। এই বেগুনটার গায়ে কাঁটা হয় বড় বড়, এই কাঁটাগুলো এখন নাই, ভেঙে দেওয়া হয়েছে। তো আপনারা কে কি নামে চেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন। ডাল ফোড়ন দেবো, ওই জন্য কড়াই গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি তেল। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার দিচ্ছে আদা জিরে বাটা। মশলা কষানো আমার হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা মুগের ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডাল ফুটে গেছে, ভেজে রাখা মাছের মাথা এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। এই ডাল হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নেব। একবারে ঘন ডাল। আচ্ছা, এই যে তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছ ধরার জন্য দিয়ে দিচ্ছি তেল। ব্যাস
আলু ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। কালোটা, হ্যাঁ। যে তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, ঝোলটা করবো। ওই জন্য ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা আছে একসাথে দিয়ে দেবো। দিচ্ছি ধরে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। স্বাদ মতো লবণ। কিন্তু গাছের মানে দেখো গাছে ভাত দিয়ে না, ভাতের না দিয়েছি তেরা কাঁচা লঙ্কা। মশলাও প্রায় কষানো হয়ে গেছে, আর একটু ভেজে রাখা হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই যে বেগুন ভাজবো, ওই জন্য বেগুনটা কেটে নিচ্ছি গোল গোল করে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এদিকে ঝোলও আমার ফুটে গেছে, মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা বেটে নেব, এলাচ, দারচিনি, লবঙ্গ। গরম মশলা বাটা হয়ে গেছে। হয়ে গেছে, মাছ ভেজে নামিয়ে নেব। বেগুনতে লবণ আর হলুদ মাখিয়ে নিই। লবণ
হলুদ, হ্যাঁ হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, বেগুনও লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর বেগুনটা ভেজে নেব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।